মুভির নাম দেশেরা। মুভিটি সদ্য রিলিজ হয়েছে, তাই হিট না ফ্লপ ঠিক বলা যাচ্ছে না, কিন্তু মুভিতে এমন কিছু শিক্ষণীয় বিষয় আছে যেগুলো আপনার আমার সবারই জানা উচিত। মুভিতে একটা সহজ সাদাসিধে ছেলে যে ভয়ঙ্কর হলে কতটা বিনাশ করতে পারে সেটা স্পষ্টভাবে বুঝিয়েছে। মুভিটি হয়তো অনেক বড় বড় চ্যানেল এক্সপ্লেন করে ফেলেছে, তা সত্ত্বেও আমি করছি, কারণ নতুন চ্যানেল নতুন মুভি এক্সপ্লেন তো করাই চলে। মুভির শুরুতে একটা গ্রাম দেখানো হয় যার নাম বিল্লাপল্লী। ছোট্ট একটি গ্রাম কয়লার খনির পাশেই। এই গ্রামে একটা বার আছে, আর এই গ্রামের সব পুরুষেরাই মাতাল, মানে নেশাখোর আর কি। তো দোকান খোলার পর আমরা দেখি যে দোকানের মধ্যে উঁচু নিচু বিবাদ করে। উঁচু শ্রেণীর মানুষ ভেতরে মদ খাবে আর নিচু শ্রেণীর মানুষ বাইরে মদ খাবে। তো এর মধ্যে আমরা একদিন দেখতে পাই যে রাজ্য সরকার মদ ব্যান্ড করে দিয়েছে, মানে কোনো মদের দোকান চালানো যাবে না। মদের দোকানগুলোকে সব সিল করে দেওয়া হয়। পর সিন চলে আসে দেশারায় আমরা এই বাচ্চাটাকে দেখতে পাই যে তার বন্ধুর সাথে বসে আছে। হঠাৎ এইদিকে লক্ষ্য করে বেনেলা আসছে। বাচ্চাটার নাম ধরণী, এই বেনেলাকে ভালোবাসে। এরপর সিন চলে আসে এখানে। মদের দোকান বন্ধ করে দিয়েছে সরকার থেকে, তাই কি হবে না হবে এখানে কথা চলছে। তো এখানে ঠিক করে দেওয়া হয় যে পঞ্চায়েতের হাতে দোকানটাকে তুলে দেওয়া হবে। তো এইবারে ভোট হবে, ভোট হওয়ার পর যে পঞ্চায়েত দখলে আসবে তার হাতেই চলে যাবে এই বারটি। এরপর সিন শিফট হয় ধরণীর ওপর। ধরণী একটা লাভ লেটার লিখে বেনেলার ব্যাগেতে দিয়েছে। এখানে ধরণী জানতে পারে তার বন্ধু সুরি বেনেলাকে ভালোবাসে। এরপর ধরণী ছুটে গিয়ে বেনেলার কাছে সেই বইটি নিয়ে ছিঁড়ে ফেলে, যাতে সে লাভ লেটারটা দেখতে না পায়। এরপর ক্যামেরা আমাদের দুজন মূল চরিত্রের ওপর লক্ষ্য করে, রাজান্না আর শিবান্না। আর এরা দুজন পঞ্চায়েত ভোটে দাঁড়িয়েছে সামনাসামনি। ভোট হয়ে যায় আর রাজান্না ভোটে জিতে যায়, শিবান্না হেরে যায়। হিসেব মতো বার পঞ্চায়েতের দখলে আসলে রাজান্না তার ছেলে চিন্নাকে বারের লিক করে দেয়। এরপর সিন শিফট হয় কিছু বছর পর। আমাদের হিরো ধরণীর এন্ট্রি হয়, যে অনেক বড় হয়ে গেছে, যাচ্ছে কয়লা চুরি করতে। বন্ধুদের সাথে কয়লার গাড়িতে কয়লা চুরি করে। আর এইটা তার ফ্রেন্ড সুরি। তারা কয়লা চুরি করে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সিন কাট হয় এখানে। আমরা জানতে পারি সুরি আর ভেনেলা দুজন দুজনকে ভালোবাসে। এরপর সিন শিফট হয় চিন্না আর রামান্নার ওপর, যারা একটা ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করছে, মূলত ভোটের প্রচারের জন্য। এখানে ব্যানার লাগানো হয়, আরও কয়েকটা সিন দেখানো হয়। তার সাথে আমাদের বলা হয় যে এই ভোটে যে দল জিতবে সেই দলের একজনকে বারের ক্যাশিয়ারের চাকরি দেওয়া হবে। তো কথাই সম্মতি দেয় রামান্না। তো সিন শিফট হয় বেনেলার বাড়িতে। বেনেলার মা বলে তাকে নাকি পাত্রপক্ষ কালকে দেখতে আসবে। কথা শুনে বেনেলা চলে আসে সুরির কাছে বিয়ের জন্য কথা বলতে। ধরণীর এই কথাটা শুনে প্রচণ্ড রাগ হয়ে আর চলে আসে বেনেলার বাড়ি। বলে আমার বন্ধু সুরি বেনেলাকে ভালোবাসে, আপনার বন্ধুর সাথে বেনেলার বিয়ে দিয়ে দাও। তার মাও বলে কয়লা চোরের সাথে আমি আমার মেয়ে বিয়ে দেবো না। তখনই ধরণী বলে যে সুরিকে আমি ক্যাশিয়ারের চাকরি পাইয়ে দেবো, তাহলে তো বিয়ে দেবে। কথা শুনে বেনেলার মা এবং বাবা দুজনেই রাজি হয়। তো ধরণী চলে আসে বারে ক্যাশিয়ারের চাকরির কথা বলতে। সেখানে সে জানতে পারে যে ক্রিকেট ম্যাচে যে জিতবে সেই দলের একজনকে বারের ক্যাশিয়ারের চাকরি দেওয়া হবে। এরপর সিন চলে আসে মাঠে। আমরা দেখি ধরণীরা খেলতে নেমেছে মাঠে, কিন্তু কোনো মতেই ফিল্ডিং ঠিকঠাক করতে পারছিল না। এই সুযোগে ব্যাটিং দল অনেকগুলো রান বাড়িয়ে তোলে। ইতিমধ্যেই ধরণীর পায়ে চোট লাগায় সে খেলতে পারে না, বাইরের দিকে চলে যেয়ে মাঠের বাইরের থেকে বসে খেলা দেখতে থাকে। ওর ধরণীর টিমের ব্যাটিং হয়। এখানে বেনেলা ধরণীর কানের সামনে বলতে থাকে যে তুমি কেন বলেছিলে ওই কথাটা যে ক্যাশিয়ারের চাকরিটা দিয়ে দেবে, আমার মনে হচ্ছে আর বিয়ে হবে না। এই কথা শুনে রাগেতে ধরণী মদ খেয়ে ফেলে। আপনাদের একটা কথা জানিয়ে দেওয়া ভালো, ধরণী কিন্তু মদ খেয়ে ফেলে বা নেশায় থাকলে নিজের ভয় কাটিয়ে ফেলে। তো মদ খাওয়ার পর খেলে জিতে যায়। হিসেব মতো সুরিকেই বানানো হয় ক্যাশিয়ার। দিন চলে আসে সেদিন রাতে। সে এখানে বসেছিল, তার একটা বন্ধু যে বেনেলা আর ধরণীর বাচপান কা প্যার কথাটা জানতো। এখানে অনেক কিছু কথা বলে যে তুই কী করে নিজের বন্ধুর সাথে তার বিয়ে দেবি, বিয়ের সময় কী করে থাকবি, সেখানে কষ্ট হবে না। আমরা দেখি যে ধরণী কাঁদছে, তার চোখের জন্য ওখাতে একটা কালো সানগ্লাস পরে নেয়। এরপর সকাল হয়, সিন চলে আসে বারের বাইরে। ওদের সাথে মদ খাচ্ছে আর সুরিরকে একটু মজা করেই বলে তুই তো কাল থেকে ওই বারের ক্যাশিয়ার হয়ে যাবি, তো যা বন্ধুদের জন্য একটু মদ নিয়ে আয়। সুরির চলে যায় বাড়ির ভেতরে, কিন্তু সেখানে নিচু জাতির ঢোকা বারণ বলে সেখানে ঝামেলা শুরু করে। বাইরে থেকে ধরণী এইসব দেখে মাথা ঠিক রাখতে পারে না, কারণ আমি আগেই বলেছিলাম ও নেশায় থাকলে সব ভয় ওর কেটে যায়। তো চলে আসে এখানে, একটু ডিজে বাজানো হয় ভেতরে। এর পরিণামে পুলিশ তাদের দুজনকে বা তাদের বন্ধুদেরকে তুলে এনে অত্যাচার করতে থাকে। ক্যামেরা থানার বাইরে আসলে দেখি শিবান্না এসেছে তাদেরকে ছাড়িয়ে নিতে। শিবান্না বলে 5 মিনিটের মধ্যে ওদেরকে বাইরে বার করো, নাহলে 5 মিনিটে থানা ধ্বংস করে দেবো। তো ভয় পেয়ে পুলিশ অফিসার ছেড়ে দেয় তাদেরকে। তো বাইরে এসে তারা মূলত শিবান্নার কাছে ক্ষমা টমা চায়, কারণ তাকে ভোট
তারা সেই সময় দেয়নি, কিন্তু এখন বলে তুমি ভোটে দাঁড়াও, আমরা তোমার দিকে সাপোর্ট করবো। শিবান্না একটা খাস লোক বলে যে এখন কেন এসেছো, যাও ওদের কাছে যাও, ওদের ক্যাশিয়ারের চাকরি নিয়ে পড়ে থাকো ওদের পায়ের তলায়। তো এখানে সুরি খুব সুন্দর একটা কথা বলে যে সাহায্য করে সে মানুষ মহৎ হয়। একটা মহৎ যদি আমাদের পঞ্চায়েতে ভোটে দাঁড়িয়ে যেতে, তাহলে আমাদের গ্রাম অনেক বদলাবে। এই কথাটা শিবান্নার ভালো লাগে আর রাজি হয়ে যায় ভোটে দাঁড়ানোর জন্য। তারপরে গাড়িতে ওঠার আগে শিবান্না বলে যে ভোটে হেরে যাওয়া আমার কাছে নতুন কিছু নেই, কিন্তু এবার আমি তোমাদের জন্য লড়ব। ওর ভোটের কাজ শুরু করা হয়। আমরা দেখি সুরি আর তার বন্ধুরা এসে সবার সামনে আংটি খুলে ছুঁড়ে মারে ওদের মুখে। এরপর সিন শিফট হয় বেনেলার ওপর। বলছে আমাদের গ্রামের পুরুষেরা ওদেরকেই ভোট দেবে, কিন্তু সবথেকে আশ্চর্য ব্যাপার এটাই যে আমাদের গ্রামের পুরুষের থেকে মেয়েদের সংখ্যাটা বেশি, তাই প্রত্যেকটা মেয়ে যদি আপনাকে ভোট দেয় আপনিই জিতবেন। এরপর সিন চলে আসে রাত্রে। শিবান্না বলে আমি ভোটে দাঁড়িয়েছি আর আমি গ্রামটাকে বদলাতে চাই, আপনাদের কি অসুবিধা সেটা বলুন। এরা বলে আমরা অনেকবার রাজান্নাকে বলেছি যাতে বারের টাইমটা রাত্রির বেলার বন্ধ রাখে, কারণ আমাদের ছেলেপুলেরা সব মদ খেয়ে ওখানেই সারা রাত পড়ে থাকে। তারপর শিবান্না বলে আমি যদি ভোটে জিতি, কোনো মাকে তার ছেলে ফেরার অপেক্ষা করতে হবে না, কোনো স্ত্রীকে তার স্বামীর ফেরার অপেক্ষা করতে হবে না। তো এখান থেকেই সিন শিফট হয় ভোটের দিন। ভোট শুরু হয়ে যায় আর এই ভোটে বিপুল ভোটে জয়ী হয় শিবান্না। এরপর সুরিকে ক্যাশিয়ারের চাকরি দেওয়া হয়। এরপর সুরির বিয়েও লেগে যায়। আমরা দেখি যে ধরনী সেখানে রান্না করছে, হঠাৎ বেনেলাকে সে দেখে তার কি একটা মনে হয়, সে সেখান থেকে যে একটা গাছের নিচে কাঁদতে থাকে। এখানে তার বন্ধু এসে বলে এই জন্মে তো তোর বেনেলা হলো না, শায়দ পরের জন্মে হয়ে যাক। বলে পরের জন্মেও সুরি চলে আসবে। ধরনী বলে পরের জন্মেও আমি আমার বন্ধুকে আমার বেনেলা দিয়ে দেবো। তখনই ধরনী দেখে সুরি এখানেই দাঁড়িয়ে সব শুনেছে। এখানে বিয়ের কাজ সম্পন্ন হয়। সুরি এখান থেকে উঠে ধরণীর সাথে দেখা করতে চলে আসে, যে এখন বারে বসে আছে। তো ধরণী জানলা দিয়ে দেখে সুরি আসছে, তো সবাইকে বার করে দিয়ে সে ধরণী চাবি টাবি দিয়ে আসতে থাকে। তো সুরির সামনে পড়ে যায়। তো সুরির সাথে কথা বলছিল, কিছুক্ষণ পর লক্ষ্য করে দেখে কিছু অজানা মানুষ এসে তাদের ওপর হামলা করলো। ধরণী একটু ভীতু প্রকৃতির ছিল, তাই সে ভয় পেয়ে যায়। সুরি তাকে সাইকেলে করে পালিয়ে নিয়ে আসতে থাকে। হঠাৎ আমরা দেখি সুরির গলা থেকে মাথাটা আলাদা হয়ে গেছে। সুরি সাইকেল নিয়ে পড়ে যায় ধরণীর সাথে। ধরণী দেখে তার বন্ধু আছে, কিন্তু বন্ধুর মাথাটাই নেই। সে হাউ করে ওখানে কাঁদতে থাকে বৃষ্টির মধ্যে। যে বন্ধুর জন্য ভালোবাসাকে ত্যাগ করলো সেই বন্ধু আজ নেই। ও সিন চলে আসে সকালে, সবার সৎকার করা হচ্ছে। আর সুরির সৎকার ধরণী করে। সিন শিফট হয় রাত্রে। আমরা দেখি ধরণী ঘুমাতে পারছে না তার বন্ধুর কথা ভেবে। সে সেই গলিগুলোয় যায় আর সেই পরিস্থিতিটাকে অনুভব করতে থাকে। তখনই তার মনে হয় যে তাদের মধ্যে একজন যে চাকু ছুঁড়েছিল তাদের ওপর, সেই চাকুটা পড়ে গেছিল ওই কুয়ার ওপর। তো ধরণী কিছু না ভেবেই ওই ছুরিটাকে আনতে কুয়ায় লাফ দেয়। সেই ছুরিটা ওপরে তোলে, দেখে চিন্না বা নাম লেখা আছে। চিন্নার বাড়ি চলে আসে চিন্নাকে মারার জন্য। আর সেখানে সবাইকে মেরে চিন্নাকে খুঁজতে থাকলে তার বউ বলে যে চিন্না আজকে নেই, কালকে আসবে। বলে বারের জন্য আমার বন্ধুকে মারা। তখন একটা টুইস্ট রিভিল করা হয়। তার বউ বলে শুধুমাত্র বারের জন্য তোমার বন্ধুকে মারেনি, সে তোমার বন্ধুকে মেরেছে তার বউয়ের জন্য, বেনেলার জন্য। আমার স্বামী বেনেলাকে খুব পছন্দ করতো আর তাকে মনের অনুভূতি দিয়ে ভালোবাসতো। বেনেলা তোমার বন্ধুকে বিয়ে করার জন্য তোমার বন্ধুর গলাটাই আলাদা করে দেয়। এটা শুনে ধরণীর মাথায় তো আগুন জ্বলে ওঠে, যেন সে রাগের মধ্যে বেরিয়ে আসে। এরপর সিন চলে আসে শ্মশানে। তাদের বন্ধুর মৃত্যুর পর আজকে 12 দিনের কাজ চলছে। আর এখানেই চেন্নাই এসে ধরণীকে বলে তুই যেটা পারিস বেনেলাকে লুকিয়ে রাখ, আমি ঠিক খুঁজে বার করবো, বেনেলা শুধু আমার। আমরা এই দিকে দেখি তার স্বামী মরে যায়। বেনেলার মঙ্গলসূত্র খুলে তাকে বিধবার ভেস দেওয়া হচ্ছে। এখানে আসে ধরণী মঙ্গলসূত্রটা আবার পরিয়ে দেয় বেনেলাকে। এখানে সবাই বিরোধিতা করলো। গ্রামের পঞ্চায়েত প্রধান আর বেনেলার মা সম্মতি দেয়। শিফট হয় চেন্নার ওপর। আমরা দেখি চেন্না একটু রাগেই আছে, কারণ বেনেলার আবার বিয়ে হয়ে গেছে বলে। সে তার বউকে বলে ধরণীকে আমি এই মুরগিটার মতোই আছড়ে মারবো, বলে একটা মুচড়িকে আছাড় মেরে ফেলে সেখানে। এরপর সিন শিফট হয়। আমরা দেখি ধরণী প্রস্তুতি নিচ্ছে তার বন্ধুর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য। সিন শিফট হতে আমরা দেখি বেনেলা অনেক দিন পর বাড়ির বাইরে বেরিয়েছে। এখানে একটা মুরব্বী লোক এসে তাকে বলতে থাকে তোর একটা গলায় কোটা মঙ্গলসূত্র লাগে রে। সেটা শুনে ধরণী রেগে যায় আর সেই বয়স্ক লোকটাকে মারতে থাকে। মেরে চিন্নার বাড়ির সামনে নিয়ে এসে বলে যে আমার বউয়ের দিকে যদি নজর দিস তোর চোখ উপড়ে নেব, বলে সেই মুরব্বীটাকে ছেড়ে দেয়। মানে এটা চেন্নাকেই ঠেটটা দিল আর কি। বেনেলা বলে কোন অনুমতি নিয়ে আমাকে মঙ্গলসূত্রটা পরিয়েছিস। এখানে ধরণী বলে তুই আমার বন্ধু বেনেলা, তোকে আমি বিধবার সাজে দেখতে পারবো না।
এরপর আমরা একদিন দেখি ধরনীর দাদি সেই অস্ত্রগুলো বার করে সেগুলোকে নিয়ে গিয়ে একটা মাঠে পুঁতে দেওয়ার সিদ্ধান্ত করে। ধরণীকে বলে বন্ধুর প্রতিশোধের কথা মাথাতেও আনিস না, কারণ তোর এখন বউ আছে। আমরা দেখি ধরণী আর বেনেলা একটা বিয়ে বাড়ি এসেছে। বিয়ে বাড়িতে যাওয়ার পথে রাস্তার মাঝে এখানে বসে পড়ে, বেশ কিছুক্ষণ কথাবার্তা বলে সেখান থেকে চলে যায়। সিন চলে আসে দশেরায়। আমরা দেখি এইদিকে দশেরার প্রস্তুতি চলছে আর এইদিকে ধরণীর প্রস্তুতি চলছে। এইদিকে দেখি বেনেলার কাছে চিন্নায় এসে খুব মন্তব্য করে আর তাকে বলে ধরণী তো তোকে ছোটবেলা থেকেই ভালোবাসতো, শুধু নিজের বন্ধুত্বের খাতিরে নিজের ভালোবাসাটাকে দমিয়ে রেখেছে। ধরণী তাকে ছোটবেলা থেকে ভালোবাসতে জেনে বেনেলা এখানে খুব কষ্ট পায়। আর একটা কথা শোন, তোর বিয়ের দিন তোর বোরকে আমি মেরেছি। এই কথা শুনে রীতিমতো বেনেলা কাঁদতে শুরু করে। না বলে আর হ্যাঁ শোন, ধরণীকে আমি মারতে লোক পাঠিয়ে দিয়েছি। এখানে চেন্না ছুটে এসে ধরণীকে খুঁজতে থাকে। তারপর আমরা ক্যামেরা ঘোরালে দেখি ধরণীকে মারার জন্য অনেকগুলো লোক তার ওপরে উঠে পড়েছে। সবাইকে চমকে দিয়ে ধরণী সব গুন্ডাদের মেরে ভয়ঙ্কর এক রূপ নিয়ে বেরিয়ে আসে তাদের মাঝ থেকে। রক্ত হাতে ছড়াছড়ি, সেই রক্ত নিয়ে মাথায় একটা তিলক কাটে আর সবাইকে ছিটকে বেরিয়ে আসে। তারপর ধরণী তার বন্ধুদের সঙ্গে নিয়ে চিন্নার আসা সব লোকদের মারতে থাকে। এখানে শিবান্না জিজ্ঞাসা করাই বলে আমার বন্ধুদের হত্যা করেছে চিন্না, তাই আমি এদেরকে মারছি বলে সবাইকে সেখানেই মেরে দেয়। এরপর চিন্নাকে মারার জন্য পুঁতে রাখা সেই অস্ত্রগুলোকে টান দেয় আর একে একে সব অস্ত্র বেরিয়ে আসে মাটির নিচ থেকে। এর মধ্যে এখান থেকে একটা অস্ত্র নিয়ে মারতে যায় চিন্নাকে মারতে যাবে, হঠাৎ পুলিশ এসে ধরে ফেলে ধরণীকে। ধরণী অনেক ছাড়াবার চেষ্টা করে, অনেক আকুতি মিনতি করে যে আমাকে একবার ছাড়ো, এই পশুটাকে আমায় মারতে দাও, তারপর আমি তোমাদের কাছে সমর্পণ করব। কিন্তু তাও শোনে না। পুলিশদের ছিটকে ফেলে দিয়ে ধরণী এক কোপে চিন্নার গলাটাকে মাথার এক কোপে আলাদা করে দেয়। তো বন্ধুরা, এর সাথে দশেরা মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো ব্যাপার এখানে কয়েকটা, নেশা যেমনই হোক সে জীবনটা নেবে, আর বন্ধুত্ব যেমনই হোক বন্ধুর জন্য ত্যাগ করতে শিখবে, তবেই সেই বন্ধুত্ব টিকে রইবে। তো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে বলবেন অবশ্যই। তো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আমার চ্যানেলে আরও ভিডিও আছে নতুন নতুন মুভির এক্সপ্লেনেশন, গিয়ে দেখে আসতে পারেন।